সুপ্রিয় দর্শক, সরাসরি কুমিল্লা থেকে প্রেমের টানে এক তরুণী ছুটে এসেছে। যার প্রেমে ছুটে এসেছে তার বয়স মাত্র 12 বছর। এই নিয়ে এলাকার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য, এলাকার গণ্যমান্য যারা আসছে তারা আসছে দেখার জন্য। তো প্রিয় দেশবাসী, ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং শুনুন বিস্তারিত। আচ্ছা আপু, আপনি তো এই ছেলের প্রেমে কুমিল্লা থেকে চলে আসছেন। জি ভাইয়া। আপনাদের কিভাবে সম্পর্ক হয়েছিল, কেমনে কি, একটু বিস্তারিত বলেন। ভাই, তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল ফার্স্ট, আর ওইখান থেকে আমাদের প্রেম শুরু হয়েছিল। বিগত 1 বছর যাবত ওর সাথে আমার সম্পর্ক। আর আমাকে এই বাসার ঠিকানায় দেওয়া হয়েছে। তার বাবার নাম খায়রুল না, আমাকে এই বাসার ঠিকানায় দেওয়া হয়েছে। জি জি জি, মেম্বার সাহেব, তার বাবার নাম খায়রুল না? তোর বাবার নাম খায়রুল, স্যারের নাম কি কইছে? মাজারুল। মাজারুল। বাড়ির ঠিকানা টোকানা সব কিছু? হ্যাঁ, আমাকে এই বাসার ঠিকানায় দেওয়া হয়েছে। আমি তো ঠিক বাসাতে আসছি। এখন যার প্রেমে আপনি আসছেন তার তো বিয়ার বয়স হয়েছে না, সেই বাপের হোটেলে। হ্যাঁ, এখন আপনি তো তার প্রেমে যে আসছেন, আপনি বাসায় চলে যান। আমি বাসায় চলে যাব কিভাবে? আমি তো বাসা থেকে পালিয়ে আসছি, আর আমি কোন মুখ নিয়ে এখন বাসায় যাব? আমি তো এখন বাসায় যেতে পারবো না। যাইতেন না তাহলে ছেড়ার বয়স হচ্ছে 12 বছর, আপনার বয়স হচ্ছে 22 বছর। তো এটা কেমনে হইবে? এটা কি বিয়া কাজী হিসাবে পড়াইবো? হ্যাঁ, পড়াতে হবে। কেন পড়াবে না? প্রেম করছে কেন আমার সাথে? এখন প্রেম করছে দেখে কি বিয়া করুন লাগবে প্রেম কথা? করার সময় কি মনে ছিল না? তখন কি মনে ছিল না যে আমার বয়স এত ছোট, আমি এত ছোট হয়ে কিভাবে প্রেম করতেছি একটা বড় আপুর সাথে? তাহলে আপনি দেখলেন নাকি লেগে তার বয়স যে মল ফেট আপনি দেখছেন না? আমি তো দেখছি তার প্রোফাইল পিক, মানে এমন ভাবে দেওয়া আছে ওইখানে তো তাকে ম্যাচুর ম্যাচুর মনে হয়। এই জন্যই তো আমি প্রেমটা করছি। মানে প্রেম করে কি টিয়া পয়সা দিছুন নাকি টিয়া পয়সা খাইছুন, কোনটা? আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, আমার কাছ থেকে সে টাকা পয়সা নিছে। ও আপনার কাছ থেকেও সে অনেক টাকা পয়সা হ্যাঁ, নিতে? আমার কাছ থেকে তো টাকা পয়সা নিছে। এই ছেলে, কথা সত্য, তুমি ওনার কাছ থেকে টাকা পয়সা নিছ? না, আমি নিছি না তো। নিছো না? না। এই মিথ্যা কথা বলা কেন? আমার কাছ থেকে তুমি টাকা পয়সা নেও নাই? এত মিথ্যা কথা বলা কেন? আমি তো সেদিনও তোমাকে টাকা দিলাম। টাকা নিছো? টাকা নিছো? হ্যাঁ, একবার নিছিলাম। একবার নিছিলা? একবার নিছে মানে একবার নিছে বলতে আরো আরো কয়েকবার কয়েকবারই নিছে, তাহলে ঠিকই আছে। তো মেম্বার সাহেব, এখন আপনি কি করবেন? তারা দুজনের কি ব্যাপারে দিবেন না কি করবেন? বেড়া যে পরে সেরার বয়স হচ্ছে 12 বছর, সেরির বয়স 22 বছর। এটা কি মানে নেন যা কোন? না, এটা তো আসলে কাজী সাহেব মেনে নিত না। তারা স্যার বাহির লোক আলাপ করুন। এই বেড়া, তোমার সারা জানে ওটা বেকার করছে। স্যার মোবাইল কিনে দিছো এই বয়সে? আমি মোবাইল কিনে কেউ এবার তানি স্যার তো মোবাইল কিনে দিছো, অনেকটা বেকার করছে। এই বেকার কিভাবে মেটাও? মেম্বার সাহেব, মোবাইল যে কিনা দিছিলাম সারা স্কুল পরে, ওখান তো লেখাপড়া তো সব মোবাইলের মধ্যেই। পড়বার লাগে মোবাইল কিনে দিছি, তারা কি প্রেম করবার লাগে মোবাইল কিনে দিছিলাম আমি? এলাকা এই অল্প বয়সে স্যার তো মোবাইল কিনে দিবা মেয়া? তুমি এই অল্প বয়সে স্যার লেখাপড়া করলে আবার মোবাইল লাগে মেয়া? বালাইছে বেয়া 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 কাজে দেখে ব্যাপারে দিই। আমি বিয়ে করতাম না। আমি ওই বেটা বিয়ে করতে না মানে তুই? বিয়ে করবে না কেন? প্রেম করার সময় মনে ছিল না? তখন মনে ছিল যে বিয়ে করতে তোর হবে। বাবা কামাই রে খাওয়াইবো। মেম্বার সাহেব, হ্যাঁ? আর বাপে মোবাইল কিনে দিছে না, খাওয়াইবো আর বাপে খাওয়াইবো। আমি এটা ব্যবস্থা নিলে অত দূর থেকে আইসা আমরা এলাকার বদনাম হইব নাইলে। আরে বেয়াটা দিলে তো পুলিশে ঝামেলা করবো। 12 বছরের বেতন দেবো, ভাই, 20 বছর লাগতো না? তুমি অবশ্য বুঝো। আরে পুলিশে কি ঝামেলা করবো? পুলিশের ব্যবস্থা আমি করাম। এটা কোর্ট ম্যারেজ করে দেম শেষ হিসাব। আর বাপে বুঝো মোবাইল কেলে কিনে দে। আলে ওতানি স্যার কে লেগে মোবাইল কিনে দিব। আমি বাইরে উনি খাই আর বিয়ে করাম। আপু আনি জানগা তো জানি। যাবো মানে আমি কোথায় যাবো? আমি কি যাওয়ার জন্য এখানে আসছি? জানগা জানি। এবারে যাই তো মানে আমি তো তুই প্রেম করছিলি কি লিগা? আমি ফাইজ আমি ওইটা মানে এটা একটা পিক মানে দিছি। এই পিক দিয়ে ডেট খাইরা ফরাইছি। আমি তো ফাইজ আমি বসছি। এগুলো কি ফাজলামি করে দিলি? ফোন দিয়েছে তুই লেবা করবার লাগি, তুই মোবাইল আইসে লোকে ফিরিস করস কি লিগা? আবার ইয়া আইডা পিক বানাই। আবার ইয়াই দে ফিক বানাস। আবার 1 বছর প্রেম করছো চেরির লগে, একদিন আর 2 দিন হ্যাঁ। যাই হইছে না হইছে, এখন যদি এবার বিয়া ফরাইও দেন, ঝামেলা হইবার ফরে আমরা এক কাজ করি, অগরলে থানা যাই যাই হারে থানা তালাপ করি, যদি কোর্ট ম্যাচ করুন যা, পরে থানা থেকে আমরা কোর্টে যাম গা, যাই কোর্ট ম্যাচ। আমার একটা কথা শুনুন, এটা আপনি একটু সমাধান করে দিন। বিপদটার মধ্যে হুদায় ফালাই না আমার সারাটা। সমাধান একটাই, সেরি যে বাচ্চা আয় পড়ছে, সেরি আর বাচ্চা যেত না, সেরি বাচ্চা যেত না। আপনি যাই বাড়িতে যাইতে পারবেন না? জি না, আমি আর বাসায় যেতে পারবো আরে না। আমি এক কথা কই, তারা তো অনেক বিয়া সাথে হয়েছে না মেম্বার সাহেব? মানে যাক গাই, এই চুরি ছেলের সাথে কিভাবে বিয়া দিয়ে? আরে যাবো মানে আমি বাসা থেকে পালিয়ে আসছি কি যাওয়ার জন্য? আরে আপনি কি বুঝতেছেন আমি এত দূর থেকে এখানে আসছি? এই যে আমার জামা কাপড় যাচ্ছিলাম সব নিয়ে আসছি, এখন বাসায় গেলে আমাকে কি বলবে? আমি জীবন বিয়ে করতাম না। বিয়ে করবে না মানে? জীবনেও তুমিও করতাম বিয়ে করবে, তোমার বাবাও বিয়ে করবে, বুঝছো? এই চেরি কি করছে এটা? যাই যা আমার বাচ্চা। আপনার ছেলেকে আপনি শাসন করতে পারেন না? আপনার ছেলেকে এই বয়সে ফোন দিয়ে দিচ্ছেন? সারা লগে তুই প্রেম করস কে লিগে? তুই 12 বাজারে গেলি কে? তো জানতে আমার বাচ্চা বাইরে। দেখেন, আমাকে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না, বুঝছেন? নিজের ছেলেকে আগে শাসন করেন, তারপরে আমাকে বলবেন। তুই মাইয়া দিকে বাচ্চা গেছিস, তোর গাড় ধরে বার হইতা। আপু, আপনি বসেন, মেম্বার ওকে দেন হইতো না,
এরা থানাত লয়ে যায় থানাত গেলে দাঁড়াই করে এনে এতে কিছু কইলে পরে বড় ধরনের গন্ডগোল হইতে পারে এটাই বলে বাইরে বাইরে সুপ্রিয় দর্শক, আপনারা কেউ ছোট পোলাপানের হাতে ফোন তুলে দিবেন না। ফোন তুলে দেওয়ার কারণেই কিন্তু আজকে এই মেয়েটি তার ঘর ছাড়া, ঘর থেকে আসতে এখন ঘরেও যেতে পারছে না। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।